চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সামাদ্দার মাত্র 20,000 টাকায় শিশু বিক্রি করেছেন বলে জানিয়েছেন ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান। তিনি বলেন, মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও মানব পাচার 2 মামলাতেই যে অভিযোগ ছিল তার সত্যতা পাওয়া গেছে। অভিযোগের সত্যতা পেয়ে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছি। গত বছরের 2 মে মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সামাদ্দার শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা। সেই প্রতিবেদনে মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে আসা অনেক অভিযোগেরই সত্যতা মিলেছে ডিবির তদন্তে। ডিবির তদন্ত প্রতিবেদন বলছে, ডাক্তার না হয়েও নিজেই ছুরি ব্লেড দিয়ে আশ্রমের অসুস্থদের কাটাছেঁড়া করেন মিল্টন। প্রয়োজনে নিজেই হাত পা কেটে ফেলেন। ফেসবুকে 900 জনের লাশ দাফন করেছেন স্ট্যাটাস দিলেও বাস্তবে দাফন করেছেন 150 জনের লাশ। এছাড়া নিজের স্বাক্ষর দিয়ে ভুয়া ডেথ সার্টিফিকেটও তৈরি করেন মিল্টন সামাদ্দার। এমন সব অপরাধ আড়াল করে নিজেকে মানবতার ফেরিওয়ালা সাজিয়ে মিল্টন ফেসবুকে তার 1,60,00,000 ফলোয়ারের সহানুভূতিকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা আয় করেন। তার 14টি ব্যাংক হিসাবে মিলেছে 1,80,95,383 টাকা। আশ্রমের মানুষজনকে নির্যাতন করার বিষয়টি উঠে এসেছে ডিবির তদন্তে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। মতিউর রহমান মল্লিক নামে এক ব্যক্তিকে মারধর ও হত্যাচেষ্টার মামলায় মিল্টন সামাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়া জালিয়াতির মাধ্যমে ডেথ সার্টিফিকেট তৈরির মামলায় মিল্টন সামাদ্দার ও তার হেলথ কেয়ারের ম্যানেজার কিশোর বালাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়া মানব পাচারের মামলাতেও চার্জশিট দেওয়া হয়েছে। 20,000 টাকায় 2 বছরের এক শিশুকে নিঃসন্তান এক দম্পতির কাছে বিক্রি করে দেন মিল্টন সামাদ্দার। এসব মামলায় জামিনে কারামুক্ত হয়ে ফেসবুকে ফের মানবতার ফেরিওয়ালা সেজে প্রতারণা চালিয়ে যাচ্ছেন মিল্টন। নিয়মিত ভিডিও পোস্ট করে অনুদান চাইতেও দেখা যায় তাকে। ডিবির চার্জশিটে বলা হয়েছে, মিল্টন সামাদ্দার রাস্তার কোনো অসুস্থ, বয়স্ক, পচাগলা, পাগল, প্যারালাইজড লোক বা অটিস্টিক শিশু অভিভাবকহীন অবস্থায় পড়ে আছে খবর পেলে লোকজনের মাধ্যমে রাস্তা থেকে তুলে অফিসে আনতেন। পরে তার আশ্রমের অপারেশন থিয়েটারে নিয়ে নিজেই তাদের ক্ষতগুলো পরিষ্কার করতেন। মানুষকে ধোঁকা দিতে নিজের প্রতিষ্ঠানের ডাক্তারদের ভুয়া নাম লিখে বোর্ডে লাগিয়ে রাখতেন, কিন্তু প্রতিষ্ঠানে কোনো ডাক্তার নেই। তিনি নিজেই অপারেশন করে নিজেই তাদের চিকিৎসা করতেন। Icon Focus 24 TV, powered by 4D Fourth Dimension. আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।